আশেপাশে বলা বলি করে আপনি কি উন্নয়ন করেছেন? আপনি যে আইলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, দুলাল ভাই বলে গেছে এটা আমার অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার, কথা বলেন ঠিক কিনা? সেই কথার জবাব আমরা আগে দিয়ে দিছি। এখন যদি বলি যে আপনি কি উন্নয়ন করেছেন, ওনারা এমন ভাবে বলে যেন মনে হয় আমি আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি যদি দেশের ক্ষমতায় প্রতিনিধি না থাকি, আমার কি সাধ্য আছে কাজ করার? এখন আপনারা যাদেরকে উপজেলা চেয়ারম্যান বানাইলেন, এমপি বানাইলেন, অনেক ধরনের সুযোগ সুবিধা দিলেন, আপনার তাদেরকে জিজ্ঞেস করেন কি করছেন? আমার যেখানে আমার বাংলা দেখেন না, আমি চিন্তা করি, আমি তো চিন্তা করছি এমন, আমি তো খোলা আকাশে নিচে কইছি রাষ্ট্রের একটা আমার পকেটে যেন না যায়। আমি তাই নীতিতে বড় করা রে ভাই, আমি ইনসাফে বড় করা, জবানে বড় করা, আমি কখনো ওয়াদা খেলাপ করি না। হ্যাঁ, এই জন্য আমি তো চাইতেছি যারা একটু আস্তে আস্তে বলছে কি উন্নয়ন করছি, আল্লাহ যদি আপনাদের দুয়ার সমর্থন দিলে আল্লাহ আমার কবুল করে, ইনশাআল্লাহ মাধবপুর চুনারঘাটবাসী আমার কাছে চাইতে হবে না, আমার কাছে যাই দরজায় দাঁড়ায় ঠাউন লাগতো না, আমার ঘর দরজা খোলা, তারপর বুকে বুক মিলাই বলবেন যে এমপি সাহেব এটা লাগবো ওটা লাগবো। আর আমিও তাহির বলে গেলাম, আপনি বলার আগে, আপনি কাঁদার আগে, আপনি চাওয়ার আগে আমি আপনার চুনারঘাট মাধবপুরকে নিয়ে এমন স্বপ্ন এঁকেছি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই চুনারঘাট মাধবপুরকে মডেল বানাই দেবো ইনশাআল্লাহ। এবং এটা ইনশাআল্লাহ আমি পারবো, আমার হিম্মত আছে, কারণ সরকার রাষ্ট্রতন্ত্র যেইভাবে আপনাকে একটা প্রতিনিধিকে বাজেট দেয়, এই বাজেট যদি সুষম অর্থনীতির আলোকে যদি আমরা যদি প্রয়োগ করি, তাহলে একটা রাস্তাও কাঁচা থাকবে না, কথা বলতে। এখন হয় না কেন? না হওয়ার কারণ আছে। এখানে দাঁড়ায় যারা বড় বড় লেকচার দিচ্ছেন অনেকে, যাওয়ার পরে কি আর সামনে যায় কত করছেন আপনারা? ভোটটা চাওয়ার আগে মনে হয় যে প্রত্যেকটা ভোটার এমপি, আর ভোটটা নেওয়ার পরে বোঝা যায় যে আমরা মনে হয় লন্ডন থেকে আইছি, কথাটা ঠিক নেই, তখন চিনেই না। আমাদের কাছে, আমার কাছে যাইতে কোন নেতা করার লাগতো না, কোন ছায়া হওয়ার লাগতো না। এই জন্য আপনারা নির্বিঘ্নে ইনশাল্লাহ আমাকে যেতে পারবেন, আপনারা এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যবান ভোট দিবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে জয় হোক মেহনতি মানুষের, জয় হোক সনাতন ধর্মীদের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক ব্যবসায়ীদের, জয় হোক এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষার সকল নাগরিকের, জয় হোক মোমবাতি প্রতীকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমিন। আল্লাহ আপনি আমাদের সবার আজকের আয়োজনকে কবুল করেন। আল্লাহ আজকে